ইতিমধ্যে 3 ম্যাচের টি-20 সিরিজ কেন্দ্র করে এবং এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি 25 সদস্যর নাম ঘোষণা করেছে ইতিমধ্যে। এবং প্র্যাকটিস ক্যাম্পও শুরু হয়ে গিয়েছে। আজ থেকে 25 ক্রিকেটার যাদেরকে নাম ঘোষণা করা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মাঠে এসে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আপনারা হয়তো দেখেছেন বা দেখছেন, কিন্তু ইতিমধ্যে একটি ভিডিও বা একটি পোস্ট ভাইরাল হচ্ছে বা সমালোচনা হচ্ছে, আলোচনাও হচ্ছে যে সাব্বির রহমান কেন এই 25 সদস্যর বাইরে রাখা হলো। এরকম নিয়ে একটি ভিডিও বা পোস্ট ভাইরাল হচ্ছে যে সাব্বির রহমান কি এই 25 সদস্যর ভিতরে থাকতে পারে না, এই 25 সদস্যর এই 25 জন প্লেয়ার থেকে কি সাব্বির রহমান খারাপ প্লেয়ার। আমি মনে করি যে 25 সদস্যর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই 25 সদস্যর বাইরে আর কোনো প্লেয়ার নেই বলে আমি মনে করি। এশিয়া কাপ খেলার মতো এই 25 সদস্যের মধ্যে আর বাইরের কোনো প্লেয়ার যোগ্যতা অর্জন করতে পারে না এশিয়া কাপ খেলার জন্য 2025। আপনি হয়তো বলতে পারেন যে সাব্বির রহমান কি এশিয়া কাপ খেলার যোগ্য নয়, সাব্বির রহমান কি জাতীয় দলের হয়ে খেলতে চায় না, সাব্বির রহমান কি মানে বড় বড় রান করতে পারে না, সাব্বির রহমান তো যোগ্য আছে। এটা আমার ব্যক্তিগত মত। বর্তমান সময়ে 2025 এশিয়া কাপে এবং বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট টিমে কোনো জায়গা নেই বলে মনে করি সাব্বির রহমানের। কারণ বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট টিম খুবই দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করছে টি-20 ক্রিকেটে। আপনিও বলতে পারেন যে সাব্বির রহমান তো টি-20 ক্রিকেট অনেক ভালো খেলে, অনেক দুর্দান্ত খেলে, ঠিক আছে, কিন্তু বর্তমান সময়ে কোনো জায়গা নেই সাব্বির রহমানকে। কারণ বর্তমানে কার বসাবে সাব্বির রহমানকে খেলানো হবে আপনি বলুন। সাব্বির রহমান কি কিন্তু বিপিএলে দুর্দান্ত খেলেছে এবং বিপিএলে 3-4 নম্বরে খেলে থাকে এবং জাতীয় দলে 3 নম্বরে খেলে লিটন কুমার দাসকে কি বসানো হবে? লিটন কুমার দাস কিন্তু এই টি-20তে ক্যাপ্টেন। আপনি বলুন কোন জায়গায় খেলানো হবে সাব্বির রহমানের বর্তমান যুগে? এবং জাতীয় দল থেকে কিন্তু 5-6 বছর বাইরে আছে সাব্বির রহমান, এরকম ভুল না যদি হয় 5-6 বছর হবে কিন্তু জাতীয় দলের বাইরে। সেই প্লেয়ারকে 2025 এশিয়া কাপে সুযোগ দেওয়া হতে পারে? আপনার কি বলে মনে হয়? আমার তো মনে হচ্ছে কোনো জায়গা নেই সাব্বির রহমানের যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখলে রেগে যাবে বা আমার কমেন্টে এসে উল্টোপাল্টা বলতে পারে, কিন্তু ক্রিকেটের স্বার্থে, এটা ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং বাংলাদেশ বর্তমান যে টি-20 টিমটা আছে এই টিমটা কিন্তু অনেক বড় বড় শক্তিশালী দলকে হারানোর শক্তি রাখে এবং সাব্বির রহমানের জায়গা নেই বললে চলে। বর্তমান যে পরিস্থিতিতে আছে বাংলাদেশ টিম, এই টিমে সাব্বির রহমানের কোনো জায়গা নেই, এটা আমি বলে মনে করি। আপনাদের মতামত আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।